ওয়েব ডেভেলপার কোর্সে সিএসএস এর এই পর্বে আমরা বর্ডার সম্পর্কে আলোচনা করব। বর্ডার স্টাইলটা হলো, ধর আমরা একটা ডিপ দিয়ে একটা অংশ ভাগ করেছি, তার চারিপাশে একটা আমরা বর্ডার চাচ্ছি। বর্ডারে বিভিন্ন ভ্যালু আছে, যেমন ডটেড আছে, ড্যাশ আছে, সলিড আছে, ডাবল আছে, গ্রভি আছে, ইনসেট আছে, আউটসেট আছে। ইনসেট আউটসেট এগুলো হচ্ছে 3D ভিউ, গ্রেভি এগুলো সব 3D ভিউ। তারপরে আছে সব থেকে বেশি ব্যবহৃত হলো সলিডটা। চলো আমরা প্রত্যেকটা বর্ডার স্টাইলকে আমরা বাস্তবে প্রয়োগ করে দেখি। আমরা একটা নতুন একটা কিনি। তো বোঝার ক্ষেত্রে আমি এটা করতেছি, বোঝানোর ক্ষেত্রে। বক্স, ব্ল্যাক বক্স। ব্লু বক্স। চলুন দেখি আমরা এটা কেমন আসলো। সরি। আমরা প্রত্যেকটারে একটা একটা বর্ডার দিব। তাহলে প্রথমটা আমরা দিই ডট বর্ডার, বর্ডার। এরও সেম বটম, টপ, লেফট, রাইট এভাবে আমরা নির্দিষ্ট করেও দিতে পারি যে লেফটে বর্ডার এত পিক্সেল এরকম করে দিতে পারি। কিন্তু আমি এখন আপনাদেরকে মানে পুরোটাই বর্ডার দিয়ে আসি দেখাচ্ছি। আমরা প্রথমে একটা দিব বর্ডার, সলিড 2 পিক্সেল, কালার ব্ল্যাক। দেখেন পিঙ্কে দিছি, তাই না? ব্লুটা আসলো না কেন? ব্লু,
দেখেন ডটেড সলিড ডিসি মানে সলিড মানে একদম দাগ কাটা যেরকম সেরকম। এবার আমরা দেবো হচ্ছে ড্যাশ, ড্যাশ সেটা দিয়ে হচ্ছে ধরেন রেড বক্সে দিই বর্ডার ড্যাশ 2 পিক্সেল। এখানে 2 পিক্সেল দিতে পারেন, আপনার ইচ্ছা মতন সাইজ দিতে পারেন। আচ্ছা আমি একটু বোঝানোর জন্য 4 পিক্সেল দিই, 4 পিক্সেল। ধরেন কালার দিই 200 কালার। দেখছেন আসছে কিন্তু আমাদের এটা ড্যাশ 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 আকার আসছে। এবার আসছে গ্রিনে দিই ডটেডটা, ডটেড 3 পিক্সেল কালার দেখেন ডটেড আকারে আসছে। এবার আমরা হচ্ছে দিই ডাবল, ডাবল আকারে আসছে বাট বোঝা যাচ্ছে না। আমরা এখানে ডাবল না, এটা এখানে 3D ইউজ করি আমরা, এখানে আমরা গ্রাফ ইউজ করি, GROV গ্রাফ VE গ্রাফ। সরি গ্রাফিটা আসলো না কেন? ব্লু বক্স ইউজ করছি তাই না? এটা 3D আকারে আসছে বাট বোঝা যাচ্ছে না। এখানে আমাদের হচ্ছে পিক্সেলটা একটু বেশি করে দিই, 2 পিক্সেল না, এখানে আমরা 6 পিক্সেল দিই। দেখুন এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ এইভাবে আমরা যেরকম বর্ডারে যেসব স্টাইল ভ্যালু আছে সেগুলো দিতে পারি, দিলে আমাদের বর্ডারটা অনেক সুন্দরভাবে আপনার বর্ডারটা চলে আসবে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি।